নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা বেগুনের রেসিপি করে দেখাবো। তো তার জন্য দেখো বড় বড় 3টে বেগুন নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকেও একটু লম্বা করে কাটতে পারো। তো এর মধ্যে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে বেগুনগুলোর মধ্যে ভালো করে মেখে 10 মিনিট মতন রেখে দেবো। আর এদিকে একটা মশলা বানানোর জন্য আমার কি কি লাগবে দেখো। এখানে নিয়েছি আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর নিয়েছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা। এগুলোকে বেটে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল আমি গরম করে নেব। নিয়ে এর মধ্যে আস্তে আস্তে বেগুনের টুকরোগুলোকে আমি দিয়ে দেব। যতগুলো ধরবে ততগুলো দেব। তো দেখো বেগুনগুলো আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। বেশি ভাজবো না, তাহলে একদম নরম হয়ে ভেঙে যাবে। তো বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নেব। তো দেখো এই যে সব বেগুনগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার ওই বেগুন ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে, শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন হিং ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এবার যে মশলাটা বেটেছিলাম ওই বাটা মশলাটা দিয়ে দেব। আর দেব 100 গ্রাম মতন ফ্যাটানো টক দই। আর দেব ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো। আর দেব স্বাদ মতো নুন। আর দেব পরিমাণ মতন হলুদ। আর স্বাদ মতন দেব চিনি। আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দেব। তো জলটা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। বেশি কষাবো না, যেহেতু এটা সর্ষে, তো বেশি কষালে সর্ষেটা তিতো হয়ে যাবে। হালকা করে 5 মিনিট মতন আমি মশলাটা একটু কষিয়ে নেব। তো দেখো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, বেশি কষাইনি। তো এবার এর মধ্যে আমি ওই ভেজে রাখা সব বেগুনগুলোকে দিয়ে দেব। এবার বেগুনগুলোকে দিয়ে এবার আলতো করে একটু নাড়িয়ে দেবো। বেশি নাড়াবো না, তাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি দেব। আর দেব অল্প একটু জল, যেহেতু ধনেপাতাটা দিয়েছি একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। দিয়ে 5 মিনিট মতন রান্না করে নেব। তো দেখো 5 মিনিট পরে আমি আবারও একটু হালকা করে নাড়িয়ে দিলাম, বেশি নাড়াবো না। দেওয়ার পরে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। তো বন্ধুরা দেখো 5 মিনিট পর কিন্তু আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। আবারও আমি এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব। তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।